রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় থাকা যাত্রীদের চোখে মুখে এখন কেবলই আতঙ্ক। এক মুহূর্তের অসতর্কতা নাকি যান্ত্রিক ত্রুটি? বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনায় পদ্মা গিলে খেল আস্ত একটি যাত্রীবাহী বাস। বুধবার বিকেল ৫:১৫টা দৌলতদিয়া ৩ নং পল্টন দিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করছিল সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, পল্টনে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা গিয়ে পড়ে খরস্রোতা পদ্মা নদীতে। মুহূর্তেই তলিয়ে যায় কয়েক ডজন প্রাণের স্বপ্ন। স্থানীয়দের দেয়া তথ্য মতে বাসটিতে চালক ও সহকারী সহ যাত্রী ছিলেন অন্তত ৫০ থেকে ৫৫ জন। দুর্ঘটনার পরপরই জীবন বাঁচাতে জানালা দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী। কিন্তু বাকি ৪৫ থেকে ৫০ জন যাত্রীর ভাগ্যে কি জুটেছে তা এখনও অজানা। নিখোঁজ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পদ্মার পার। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধার কাজে অংশ নিতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ হামজা। দৌলতদিয়া ইউনিয়নের প্রশাসক নিজামুদ্দিন জানিয়েছেন, ডুবুরি দল তাদের তল্লাশি অভিযান শুরু করতে যাচ্ছে। যাত্রী তো এখন ঢাকামুখী ছিল, পুরো বাস ভরা ছিল, কিছু যাত্রী হয়তো বেরোইছে। আসলে গাড়িটা যখন যে ফেরিতে ওঠার জন্য যখন যে পল্টনে নামতে গেছে, গাড়ি ব্রেক সম্ভবত ফেল করছে, তাহলে সোজার পারে চলে গেছে। আমরা ওইখানে আছি, ওই যে উদ্ধারকারী জাহাজ যেটা হামজা, ওটা প্লেস করতেছে, এখন ডুবুরি নামবে এই পরিবেশ। ঘাট এলাকায় এখন হাজারো উৎসুক মানুষের ভিড়। সবার প্রার্থনা অলৌকিক কিছু ঘটুক, ফিরে আসুক নিখোঁজ মানুষগুলো। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধানে পদ্মার বুকে চলছে চিরুনি অভিযান। কাজী সাইমা, রাতদিন নিউজ।